জীবনটা খুব সুন্দর যদি তুমি তা উপভোগ করতে পারো। জীবনে দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে সুখের সন্ধানে মানুষ দিন রাত যুদ্ধ করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে একটু সুখের আশায়। আর সেই সুখের আশায় থাকতে থাকতে যদি সেই সুখটাকে ধরে রাখতে না পারে, তাহলে জীবনটাই বৃথা। কেননা জীবনের কষ্ট থাকবে, দুঃখ থাকবে, তবুও মানুষকে এগিয়ে যেতে হবে, নির্লস পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে করতে সুখের সন্ধান করে নিতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা। যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন সকাল থেকেই প্রত্যেকটা ব্লগে শুরু হয়, তো আজকেও তার ব্যতিক্রম নয়। ঘুম থেকে উঠে ছেলেকে মাদ্রাসায় নিয়ে যেতে হবে, তার প্রস্তুতি চলছে। আর সেই সাথে তার জন্য টিফিন রেডি করে দিলাম। ছেলের আবদার ছিল 2 রকমের জেলি দিয়ে আজকে আমাকে টিফিনটা দিতে হবে। তো ও যেভাবে চেয়েছে আমি সেভাবে রেডি করে দিয়েছি। তারপর ওকে দিয়ে এসে বাসায় এসে বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি। একটা কাঁঠাল একদমই পেকে গিয়েছিল, সে কাঁঠালটাকে উঠিয়ে নিয়ে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। এয়ারটাইট বক্সে অবশ্যই রাখবো, যাতে করে পুরো ফ্রিজটা গন্ধ না হয়ে যায়। কাঁঠালটা যদি আমরা খোলামেলা ফ্রিজে রাখি তবে কিন্তু কাঁঠালের যে একটা স্মেল থাকে সেটা পুরো ফ্রিজে ছড়িয়ে পড়ে। আর অনেকেই কিন্তু এই স্মেলটা পছন্দ করি না আমরা। তো যাই হোক, আমার তাতে যদিও কোনো সমস্যা নেই, কিন্তু এক একটা জিনিসের মধ্যে অন্য আরেকটা জিনিসের গন্ধ যখন লাগে তখন কিন্তু ভালো লাগে না। মানে ফ্রিজের প্রত্যেকটা জিনিসের মধ্যেই কাঁঠালের গন্ধ পাওয়া যাবে। তো এই জন্য হচ্ছে যে এয়ারটাইট বক্সে রাখলাম। আর ফ্রিজে কিন্তু এয়ারটাইট যে কোনো জিনিস ঢাকনা দিয়ে রাখা খুবই ভালো। আর এদিকে বাচ্চাদের জন্য বড় মাছগুলো ভাজি করে নিচ্ছি। আমার জন্য এখানে বড় বড় কাচকি মাছ রান্না করছি। এভাবে হাতে মেখে আমি রান্না খুব কমই করি। আমার কাছে মানে গুঁড়া মাছ বলেন যে কোনো জিনিস কষিয়ে রান্না করতে খুবই ভালো লাগে। তবে এখানে যেহেতু একদম সামান্য পরিমাণে ছিল, এটা আমাদের পুকুরের মাছ, তো একদমই কম পরিমাণে থাকাতে এটা আর কষিয়ে রান্না করলাম না, একদম বসিয়ে দিলাম একসাথে। এরপর বিকেলবেলা আমার ছেলের আবদার ছিল ও ফ্রেন্ডের বাসায় যাবে। তো বাসার পাশেই ছিল, যার কারণে ওকে নিয়ে ওর ফ্রেন্ডের বাসায় একটু ঘুরিয়ে আনলাম। ওখানে গিয়ে ছোট্ট ছোট্ট পাখি দুইটা দেখতে পেলাম, বাজিগর লাভবার্ড যে যাই বলি না কেন। এই পাখিগুলো আমার কাছেও ছিল। যারা আমার সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন তারা অবশ্যই জানবেন, আমার 2টা পাখি ছিল, একটা হলুদ কালার একটা নীল কালার। তো যাই হোক, এখন আর আমার পাখিগুলো নেই, খাঁচাটাও নেই, পাখিও নেই। আর ছেলেটার বায়না প্রায় সময় থাকে যে আম্মু আমাকে পাখি কিনে দাও। তো আসলে অনেক বেশি পরিমাণে নোংরা করে ফেলে, আর যেহেতু খাঁচাটাও নেই, যদি থাকতো তাহলে হয়তো বা যে কোনো টাইমে কিনে এনে দিয়ে দিতাম, কিন্তু এখন আর চাচ্ছি না কোনো কিছু অপচয় করতে, কিংবা ওই যে ঘর অপরিষ্কারের যে ব্যাপারটা আছে ওইটা না করতে। কারণ এখন আর ভালো লাগে না বাড়তি কাজগুলো করতে। নিজের ঘরের কাজগুলো করতে করতেই মনে হয় যে হাঁপিয়ে উঠি, আর বাহিরের কাজগুলো করতে গেলে মানে বাড়তি কাজগুলো করতে গেলে তো আমি থাকবো না। তো যাই হোক, এখানে ভাবির বাসায় অনেক সুন্দর করে ভাবি ডেকোরেশন করে রেখেছে, দেওয়ালে অনেক কিছু দিয়ে ফুটিয়ে তুলে রেখেছে দেওয়ালটাকে। তা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি একটু শ্যুট করে নিচ্ছি। যদিও সেদিন শরীরটা খুবই খারাপ ছিল, তারপরও বাচ্চার বায়নার কারণেই আমি বের হয়েছিলাম। তো অনেক সুন্দর লাইট, তারপরে হচ্ছে যে ফুল, ওয়ালপেপার, ওয়ালমেট সব কিছু দিয়ে খুবই সুন্দর হয়েছিল। আর এই হচ্ছে আবদুল্লাহর ফ্রেন্ড রাইসা। তো
তো ও আমার মেয়েটাকে খুবই পছন্দ করে, মাদ্রাসায় গেলে ওকে নিয়ে টানাটানি। তো এক পর্যায়ে প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার পরে আসার পরে ওরা দুইজনে কান্নাকাটি করে। এই বলে আমি ওর বাসায় যাব, ও বলে আন্টি আমার বাসায় চলেন। আমার ছেলেটা একটু অতিরিক্ত করে, তো আন্টি আমাদের বাসায় চলেন, না হয় আম্মু ওদের বাসায় যাব। এই দুইটার একটা ওর মুখে থাকবেই। তো আসলে বাচ্চা মানুষ যত বেশি মানুষ দেখে তত ওরা খুশি থাকে। আর আমার ছেলেটা কাউকে দেখে না বলে ওর একটু কাউকে দেখলে একটু অন্যরকম ফিল করে। মানে আছে না, মানুষ মানুষ দেখতে দেখতে একরকম থাকে, কিন্তু আমার ছেলে তো আর কাউকে দেখছে না, নিজের কাউকে দেখলেও 1-2 দিন বা 1-2 ঘন্টার জন্য দেখে। তো ওই দেখাতে আসলে ও সন্তুষ্ট থাকে না। ছোট থেকেই যে এই জিনিসটার কারণে হয়তো মানুষ বেশি পছন্দ করে, যাকে দেখে তাকে খুব বিরক্ত করে। তো দেখুন, কথা বলতে বলতে ভাবি নাস্তা রেডি করে ফেলেছে আর অনেক মজার পিঠা বানিয়েছে। আমি যাব বলে পিঠাগুলো বানিয়েছিল, অনেক ভালো লেগেছে। আর যখন আমি দেওয়ালের ভিডিওগুলো করছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না। তো কারেন্ট আসার পরে বাচ্চারা অনেক সুন্দর করে খেলছে লাইটের আলোতে। এক রুমে এক একটা লাইট এরকম লাগানো, এই রুমে একটা হোয়াইট কালার। তো আমি এটা দেখছিলাম আর আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম। চলে আসার পরে মার্কেটের দিকে গেলাম, আমার নন্নাস এসেছিল কিছুক্ষণের জন্য, ওনার জন্য কাপড় চোপড় কিনতে গিয়েছিলাম। তো যেহেতু সামনে হচ্ছে যে আমার ভাগ্নির বিয়ে, আমার ননসের মেয়ের বিয়ে, আর আপুর জন্য কাপড় কিনি, আপু যেটা কিনতে চায় সেটাই কিনে দিব, এই জন্য দেখে আসছিলাম আর কি। তো আমার মতে যার কাপড় সে পছন্দ করলে বেশি ভালো, যেহেতু আপু এসেছে তাই ওনার চয়েস মতে ওনার জিনিসটা কেনা হোক, এটাই আমি চেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, যা চেয়েছিলাম সেটাই হয়েছে। এরপরে জামা কেনার পরে আমরা চলে গিয়েছি একটু বোরখা দেখতে। তো বোরখাগুলো দেখছিলাম, পছন্দ হলেও আমার একটু কম জিনিস কিনা হয় ওভাবে, হাজব্যান্ডের সাথে শেয়ার না করে আমি আসলে কিনি না। আসলে আমার কাছে মনে হয় যে আমার হাজব্যান্ড যেটা পছন্দ করবে সেটাই আমার জন্য অনেক কিছু। আর ওর পছন্দ আমার সবসময় পছন্দ হয়, তাই আমি কোনো কিছু কেনার আগে হচ্ছে যে আমার হাজব্যান্ডের মতামত নেই কিংবা ওকে দেখাই। কারণ ওর পছন্দ ছাড়া আমি আসলে কোনো কিছু পড়তে কিংবা কিনতে অভ্যস্ত না। তো যাই হোক, এটা কে কীভাবে নেবেন আমি জানি না। তো আমি হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ে হাজব্যান্ডের সাথে শেয়ার করি কিংবা বলি। এটা হচ্ছে যে এটা আমার যদি ব্যাড হ্যাবিট হয় সেটা ব্যাড হ্যাবিট। কেননা কেননা বললে ভুল হবে, আমি প্রত্যেকটা জিনিসই তার সাথে শেয়ার করে খুব কমফোর্টেবল ফিল করি। তো আরেকটা জিনিস কি, আমরা অনেক কিছু বুঝি না, অনেক কিছু না বুঝে কাজ করি। তো হাজব্যান্ডের সাথে শেয়ার করলে কি হয়, ওরা ভালো মন্দ একটা পরামর্শ দেয়, যেটা হচ্ছে যে আমাদের জন্য খুবই ভালো। আমার মতে আমি প্রত্যেকটা জিনিসে আমার হাজব্যান্ড বলা যেটা বলে সেটা করার চেষ্টা করি। আর কেনই বা করব না, কারণ সে আমাদের জন্য এত এত কষ্ট করতেছে, এত পরিমাণে কষ্ট করতেছে, সেখানে বাইরে থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে, প্রবাসে থেকে, শুধুমাত্র পরিবারকে একটু ভালো রাখার জন্য। আর আমি একটা ভিডিওতে শেয়ার করব বর্তমানে আমার হাজবেন্ডের কি অবস্থা। তো এগুলো দেখলে আসলে আমার কাছে খুবই খারাপ লাগে। আর কেনই বা আমি তার কথা মতো চলবো না কিংবা তার কোনো কথা শুনবো না। তো আমি একটা ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। তো বাইরে থেকে এসে এখানে আবার শাক রান্না করছিলাম। শাকটা আসলে দুপুরে রান্না করব ভেবেছিলাম, কিন্তু আপু থাকবে না বলাতে আর রান্না করা হয়নি। তো যেহেতু কাটাকাটি হয়ে গিয়েছে, সব কিছু রেডি ছিল, তো রাত্রে একটুখানি রান্না করেছি। আর এখানে একটু পেঁয়াজও ভেজে নিচ্ছি, বুট ভাজছি, সন্ধ্যার সময় খাবো। আর এখানে শাকটাও রান্না করে নিচ্ছি। অনেক মজাদার শাক রান্না করলাম, কাঁঠালের বিচি
আমরা বেল্লু বলে থাকি, কোন জায়গায় কী বলে আমি জানি না। বেল্লুর ডাল কাঁঠালের বিচি দিয়ে শাক দিয়ে অসাধারণ হয়েছিল। অনেক, আমার কাছে কুমড়া শাকটা অনেক ভালো লাগে সবসময়। কুমড়া শাক মানেই মজার শাক। অন্যান্য শাক থেকে আমি কুমড়া শাকটাই বেশি পছন্দ করি। তো যাই হোক, ভিডিওর এ পর্যন্ত এসেও যারা এখনও লাইক কমেন্ট করেনি, প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য যাতে আমি নিত্য নতুন অনেক রকম ব্লগ, সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হতে পারি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।